আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো আরেকটি ভর্তা, খারকুল পাতা ভর্তা। এটা অনেকে অনেক নামে ডাকে, যে যে নামে ডাকুক না কেন এই ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এর জন্য এখানে আমি এক আটি শাক নিয়েছি। খারকুল পাতা দেখতে পাচ্ছেন, আমি ডাঁটা সহ পাতা সহই নিব, এতে করে ভর্তাটা বেশি ভালো হয়। চাইলে শুধু পাতা দিয়েও করে নিতে পারবেন। তো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করার পর প্যানে নিয়ে নিলাম, আর ডাঁটাগুলো আমি ছিলিয়ে নিয়েছি। তো এখন এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিব। যে যেরকম ঝাল পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুনও ইচ্ছা মতো দেওয়া যাবে, কমিয়ে বাড়িয়ে যার যার স্বাদ অনুযায়ী। এখন স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর পাতা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এখন ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নেব। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে ভালো করে আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, পানি যাতে একদম শুকিয়ে যায়। পানি থাকলে কিন্তু গলা চুলকাতে পারে, এই জন্য একদম শুকনা শুকনা করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর অন্য একটা কড়াই আমি সরিষার তেল দিলাম, 2টা শুকনা মরিচ আর কালো জিরা, আর এখানে আমি সরিষা দিয়ে দিলাম। সরিষা ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ রসুন এখানেও কম বেশি করে নিতে পারেন, মরিচ চাইলেও বাড়িয়ে দিতে পারেন। তো এখন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা খারকুল পাতাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যাতে একদমই পানি না থাকে, একদম শুকনা শুকনা করে ভাজতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন বেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে এসেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি শিলপাটায় নিয়ে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে পাটায় বেটে নিলে ভর্তাটা বেশি ভালো হয়। তো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে যদি প্রয়োজন হয় একটু লবণ দিয়ে বেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি বেটে নিয়েছি। এখন শেষ পর্যায়ে একটু সরিষার তেল আর লেবু দিব, এতে করে লেবু রসের কারণে গলায় আর চুলকাবে না। যদি লেবু পাতা থাকে তাহলে লেবু পাতাও দিতে পারেন। তো আমি অল্প একটু সরিষার তেল আর লেবু রস ভালো করে দিয়ে ভালো করে মেখে নিব। তো মেখে নিলে একদম ভর্তা রেডি। এটা গরম গরম ভাত দিয়ে ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।